শাস্ত্রে কি বললে যে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যে কুলেই তোমার জন্ম হোক না কেন, কর্ম যেন তোমার ভালো হয়। ভগবান কখনো বিচার করে দেখে না তোমার কোন কুলে জন্ম হয়েছে। ভগবান দেখে তুমি কি কর্ম করেছো, এই ভবের মাঝে গিয়ে তুমি কি কর্ম করেছো। ভগবান কর্ম দেখে তুমি কি কুলে জন্মগ্রহণ করেছো, তোমার জন্ম কোন কুলে হয়েছে সেটা ভগবান দেখে না। শাস্ত্রে বললেন জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়, তাই না? আর আমরা কলিরত জীব, আমরা তো কর্ম করার আগে আমরা ফলের আশা করি। কর্ম করার আগেই আমরা ফলের আশা করি যে ওই কর্মটা করব, কতটা লাভ আছে আর কতটা আমরা লাভ পাবো, তারপরেই আমরা কর্ম করি। এই যে অনেকে হরিবাসরে এসেছে, মনে মনে চিন্তা করছে আজকে যে হরিবাসরে এসেছি লাভ কি হবে, হরিকথা শ্রবণ করলে লাভ কি আছে। হরিবাসরে এসে হরিনাম বদনে আস্বাদন করলে লাভ কি আছে। আমরা সবাই লাভের পিছনে ছুটি, কতটা লাভ পাবো, কতটা লাভ হবে। কিন্তু মা একটা কথা মনে রেখো মা, জন্ম যখন হয়েছে মৃত্যু তো আমাদের হবেই। জন্ম হয়েছে যখন মৃত্যু আমাদের হবে। তবে জানো মা, এই যে আজকে যারা হরিবাসরে এসেছো, হরিকথা শ্রবণ করেছো, মৃত্যুর পরে আমাদের নরক যাতনা ভোগ করতে হবে না, আর জমালয়ে প্রবেশ করতে হবে না। মৃত্যুর পরে ভগবান পুষ্প রথে করে স্বর্গধাম প্রাপ্তি করে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ও মা, আমরা অন্তিম সময় আমাদের নিজেদের জন্য, নিজেদের স্বার্থের জন্য আমরা সন্তানকে অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত করে থাকি। কেন? সন্তান বড় হয়ে চাকরি করবে, আর চাকরি করার পর আমাদের অন্তত ভালো রাখবে, আমাদের সেবা যত্ন করবে। এই আশা নিয়ে আমরা কিন্তু সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করি, তাই তো? একটা কথা জেনে রাখো মা, যতই তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করো না কেন, শিক্ষা যদি তুমি ভালো না দাও, ধর্ম পথে যদি তুমি নিয়ে আসতে না পারো, তোমার কপালে অশেষ দুঃখ আছে। তোমার এই নয়নের জল বন্ধ হবে না মা। একটা কথা, সন্তান যখন ছোটবেলা ভাত খায় না বলে কত মা কেঁদে বেড়ায়। সন্তানকে আদর করে কোলে নিয়ে ভাতের থালাটা ঘুরাতে ঘুরাতে সন্তানের বদনে তুলে দেয়, আর সন্তান যখন খায় না মা তখন কাঁদে। আর সেই সন্তান বড় হওয়ার পর মাকে যখন ভাত দেয় না, মা তাতেও কাঁদে। দেখেছেন মা, ছোটবেলা সন্তান ভাত খায় না বলে মা কাঁদে, আর বড়বেলা সন্তান ভাত দেয় না বলে মায়ের বদনে তাতেও মা কাঁদে। কেন জানো না? তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছো বটে, মা বাবাকে কতটা ভালোবাসতে হয়, শ্রদ্ধা করতে হয়, সম্মান করতে হয়, কতটা ভগবানকে ভালোবাসতে হয়, সেই শিক্ষা তুমি দাও না। সন্তান কতটা ডিগ্রি পাবে সেই আশাকে তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছো, কিন্তু সন্তানকে তুমি সুশিক্ষা দাও না।
সন্তানকে সাধুগুরু ভক্তির চরণে তুমি নিয়ে যাও না, তুমি শ্রদ্ধা শিক্ষা দাও না, তুমি ভক্তির শিক্ষা দাও না, তুমি ধর্মের শিক্ষা দাও না, তুমি চাকরির জন্য তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছ, আজ তো তোমার চোখের জল ঝরবে না। তাই মা কুসন্তান হতে পারে কিন্তু কুমাতা কখনো হতে পারে না। সন্তান শিক্ষা অর্জন করে কুসন্তান হতে পারে কিন্তু কুমাতা কখনো হতে পারে না। তার ছোট্ট একটি প্রমাণ দিচ্ছি। আজকাল ছেলেরা স্ত্রী বিশেষ শব্দ অর্থাৎ স্ত্রীকে কাছে পেয়ে গেলে আর কাউকে প্রয়োজন বোধ মনে করে না। একটি ছেলের বাড়িতে একটি ছেলে স্ত্রী তার স্বামীকে ডেকে বলছে, এই যে শুনছো, আজ থেকে তোমার মা বাড়িতে থাকবে, না হলে আমি বাড়িতে থাকবো, তুমি কাকে বেছে নেবে ঠিক করো। সন্তান মনে মনে চিন্তা করছে, মায়ের তো বয়স হয়ে গেছে, মা যাবে যাক, এমন সুন্দরী স্ত্রী যদি একবার চলে যায় আমি আর পাবো না। ওমা, আমাদের ঘরে অনেকের ঘরে এই ধরনের প্রশ্ন উপস্থিত হয়ে গিয়েছে, তাই না? তাই সন্তান কি করলো জানো মা? বলে মায়ের তো বয়স হয়ে গেছে, মা যাবে যাক, এমন সুন্দরী স্ত্রী যদি একবার চলে যায় আর পাবো না। তাই ওই ছেলেটি কি করলো জানো মা? ওই 80 বছরের বৃদ্ধ মাকে একটি ঝুড়ির মধ্যে বসিয়ে নিয়ে যাচ্ছে জঙ্গলে। জঙ্গলে নিয়ে যেতে সন্ধ্যা হয়ে আসছে। আর সন্ধ্যার সময় মাকে বলছে, মা তুমি এই বৃক্ষ তলায় একটু বসো, আমি যাবো আর আসবো। মা সন্তানের মনের কথা বুঝতে পারে। মা এহ জগতে কেউ না সন্তানের মনের কথা বুঝতে পারলেও যদি মায়ের মতো মা হয়, তিনি কিন্তু সন্তানের মনের কথা বুঝতে পারে। মা বুঝতে পেরেছে আজকে বুঝি সন্তান আমাকে রেখে যাবে আর কোনোদিন নিয়ে যাবে না। মা এটা জানতে পেরে খোকাকে ডেকে বলছে, খোকা, খোকা রে, তুই যদি বাড়ি যাবি বাবা, তুই তাড়াতাড়ি করে বাড়ি যা। জানিস খোকা, আকাশে খুব মেঘ উঠেছে, বৃষ্টি এলে তুই ভিজে যাবি বাবা, ভিজে গেলে তোর শরীর অসুস্থ হবে বাবা, তাই তুই যদি বাড়ি যাবি তুই তাড়াতাড়ি করে বাড়ি যা বাবা। মা দুটি বাহু তুলি ভগবানকে ডেকে বলে, ভগবান, ভগবান, আমার ছেলেটা বাড়ি না যাওয়া পর্যন্ত তুমি যেন আকাশে বৃষ্টি নিয়ে এসো না ভগবান, তুমি যেন আকাশে বৃষ্টি নিয়ে এসো না ভগবান, তুমি যেন আকাশে বৃষ্টি নিয়ে এসো না ভগবান। বৃষ্টি এলেও ভিজে যাবে, ভিজে গেলে শরীর অসুস্থ হয়ে যাবে, তাই তুমি যেন আকাশে বৃষ্টি নিয়ে এসো না ভগবান। দেখুন মা, যে সন্তান মাকে মৃত্যুর মুখে ঠেলে যাচ্ছে, তথাপি মা সন্তানের মঙ্গল কামনা করছে। সন্তান দূর থেকে মায়ের নয়নের জল দর্শন করে বলছে, আহা বাড়ি, আমি কি ভুল করেছি যে মাকে আমি মৃত্যুর মুখে ঠেলে যাচ্ছি, তথাপিও মা ভগবানের কাছে আমার মঙ্গল কামনা করছে। বাড়ি, আমি কি ভুল করলাম? তাই সন্তান ছুটতে এসে মায়ের চরণ একখানা জড়িয়ে ধরে বলছে, মা, মা গো,
আজ তুমি বুঝিয়ে দিয়েছো মা, আজ তুমি জানিয়ে দিয়েছো মা, এই পৃথিবীতে হয়তো স্ত্রী হারালে আবার স্ত্রী পাবো মা, কিন্তু তোমার মতো মমতাময়ী মা হারালে আর কোনোদিনও পাবো না মা। তোমার মতো মমতাময়ী মা হারালে আর কোনোদিনও পাবো না মা। তোমার মতো মমতাময়ী মা হারালে আর কোনোদিনও পাবো না মা। আমার সকল অপরাধ ক্ষমা করে তোমার চরণে স্থান দাও মা। তাই সময় তো ভক্তনালী ভক্তিমতী মায়েরা, কোনো সন্তান যদি সন্তানের মতো সন্তান হয়, সেই পিতামাতাকে কখনো দুঃখ দেবে না, কাঁদাবে না, তাকে দেবতার আসনে রেখে সেই পিতামাতাকে পুজো করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই সময় তো ভক্তনালী ভক্তিমতী মায়েরা সন্তানকে যতই উচ্চ শিক্ষায় শিক্ষিত করুক না কেন, যখনই হরিবাসর এই আমাদের গ্রামে পাড়াতে যেখানে যে স্থানে হরিবাসর হোক না কেন, ভাগবত পাঠ আর এই হরিনাম সংকীর্তন আসরে নিয়ে আসবেন। ছোট্ট থেকে, ছোটবেলা থেকেই দেখবেন একটি তুলসীর মালা গলাতে দিলে ওরা নেবে, ছোটবেলাতেই হরিবাসরে বসালে বসবে, বড় হয়ে গেলে আর কিছু কথা শুনবে না, আপনি বোঝালেও আর বুঝবে না। তাই যতটা পারবে ছোট থেকেই করার চেষ্টা করবেন, তবেই দেখবেন সেই সন্তান বাবা মাকে কষ্ট দেবে না। আপনি যদি ভক্তি পথে না নিয়ে আসেন, ভক্তির জায়গাটা না শিক্ষা দেন, কেমনভাবে গুরুদেবকে শ্রদ্ধা করতে হয়, কেমনভাবে ভগবানের চরণে ভক্তি রাখতে হয়, কেমনভাবে ভগবানকে ডাকতে হয়, যদি না আপনি এই শিক্ষাগুলো দেন, তাহলে কেমন করে সন্তান শিখবে? এই মাগো, মাটি যদি ভালো হয় ফসল তো ভালো হবে। অর্থাৎ মাটি, এই মা যদি ভালো হতে পারে সন্তান তো ভালো হবে মা। কৃষ্ণ ভক্তি মা যদি হয় তাহলে নিশ্চয়ই কৃষ্ণ ভক্তি সন্তান অবশ্যই পাবে। তাই আগে মাকে ভালো হতে হবে। সমেত ভক্তনালী ভক্তিমতী মায়েরা, আপনারা যখন আসবেন এই হরিবাসরে, ছোট্ট ছোট্ট সন্তানকেও নিয়ে আসবেন, কারণ ওদের কর্ণে যদি কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করতে পারে ওরা, নিশ্চয়ই একদিন গোবিন্দের কৃপা হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি।